আসসালামু আলাইকুম। দর্শক, ছবিগুলো দেখে চিনতে পারতেছেন? হ্যাঁ, সবাই এনারা আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশের যোগ্য আলেম। সৌদির বুকে এক টুকরো বাংলার যোগ্য আলেমরা তারা সেখানে একত্রিত হয়েছেন। ছবিগুলো দেখে অনেক ভালো লাগতেছে। সেখানে একসাথে সবাই ছিলেন এবং অনেক দিনই কথা মুজাকারা করেছেন। এজন্য এক আলেমদের মিলন মেলা দেখতে খুব চমৎকার লাগতেছে। সেখানে আছেন ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক, মাওলানা হাসান জামিল, খালেক সাইফুল্লাহ আইয়ুবী এবং মিজানুর রহমান আজহারি। এরকম অসংখ্য অন্য অন্য গণনারও ওলামায়ে কেরাম এখানে আছেন। তো এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো। এই যে বাংলাদেশের এত দল এত মত থাকা সত্ত্বেও সব আলেম যে একটা টেবিলে বসতে পারে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। একটা সময় কেউ কাউকে দেখতে পারতো না, কিন্তু এখন সবাই একটা প্ল্যাটফর্মে বসতে পারে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে যে যার মতো সবাই হজে গিয়েছে, ওইখানে গিয়ে সৌদির জমিনে গিয়ে সবাই একত্রিত হয়েছেন। এটা খুব প্রশংসনীয় একটি দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আনসার এবং মুজাহির এই দুইটা গোত্রের মধ্যে যেরকম ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, তো ইনশাআল্লাহ আমাদের দেশের ওলামায়ে কেরামরাও তারা চাইলে পারেন যে সকল ঘরানার মানুষরা আমরা সবাই একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য সবাই একত্রিত হতে পারি। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা যত দিন যাচ্ছে ততই আমরা দেখতে পারতেছি যে দল মত নির্বিশেষে সব কিছু শেষে তারপর তারা আল্লাহর দ্বীনের জন্য একত্রিত হচ্ছেন। এটা আমাদের অনুপ্রেরণা জাগায় যে অতি শীঘ্রই সমস্ত ওলামায়ে কেরাম একটা দলে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকায় থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে আদলে তারা ছায়া অবস্থান নেবেন। তো ছবিগুলো দেখে খুব ভালো লাগলো। কার কীরকম লেগেছে সবাই মতামত জানাবেন। এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।